মাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা! প্রতিহিংসার জেরে পুকুরে বিষ ফেলে মেরে ফেলা হয়েছে ৩৫ লাখ টাকার মাছ। এটা প্রতিহিংসামূলক একবারে আমার মাছগুলো আমাকে একবারে নিঃস্ব করে। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছেন গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া চকচকা এলাকার মাছ চাষী মজিদুল ইসলাম। তিনি জানান, ২৫ নভেম্বর দিবাগত রাতে প্রতিহিংসার জেরে পুকুরের নেট কেটে ভেতরে ঢুকে বিষের বোতল ফেলে এই ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। গ্যাসের ট্যাবলেট দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তার। আমার এখানে ৩ একর হলো পুকুর, ৯ বিঘা, তার ৬টা ভাগে ভাগ করা, তার ৪টে ভাগে রাত্রে আর কি আনুমানিক মনে হচ্ছে ১টা-২টার দিকে গ্যাস ট্যাবলেট দিয়েছে। সকালে আর রাতে আমরা ২টার দিকে উঠে দেখছি মাছ ভালো আছে। তারপরে সকালবেলা দিকে আস্তে আস্তে মাছ ভাসে উঠতেছে। সরজমিনে গিয়ে জানা যায়, গত ১ বছর আগে পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন মজিদুল ইসলাম। ৩ একর আয়তনের ৬টি পুকুরে কই, শিং, ট্যাংরা, পাবদা মাছ চাষ করেন তিনি। সোমবার পর্যন্ত তার পুকুরের সব মাছ স্বাভাবিক ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে তিনি দেখতে পান গোটা পুকুর জুড়ে ভেসে আছে সব মৃত মাছ। এর মধ্যে অধিকাংশ মাছ পচেও গেছে। এতে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত মাছ চাষী মজিদুলের। ৪টে পুকুরে বিষ দিছে, দিয়ে সম্পূর্ণ মাছগুলোই মরছে। ট্যাবলেটের বোতল ফিকে মারছে, বয়ম বোতল ফেলে দিয়ে গেছে তারা সাইডে থেকে। শিঙ্গি মাছ, পদ্মা মাছ, কই মাছ, বহুত মাছ। মাছ হবে মোটে হলো ৪টে পুকুর, তো ৬০০ মন মাছ হবে। বহুত টাকা খরচ হয়েছে এখানে। এই বাচ্চারা এখন কি করে খাবে, এটাই মুশকিল। স্থানীয় এলাকাবাসীর ভাষ্য, ঘটনার দিন সকালে পুকুর পাড়ে গ্যাসের ট্যাবলেটের প্যাকেট দেখতে পান অনেকে। তাদের দাবি, এমন জঘন্য কাজের জন্য দোষীদের আনা হোক শাস্তির আওতায়। গ্যাস মারার পরে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ছি, উঠে দেখি এই অবস্থা। তখন যাই হোক ওষুধপাতি দিয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু হয় নাই। তা বাদেও কমপক্ষে ১,৩০,০০০ টাকার মাছ মারা গেছে। আমি জোর আবেদন করতেছি, এখানে বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি দাবি করতেছে। মাছ মরে মরে সম্পূর্ণ মাছ নিচে পড়ে গেছে, এই জাল দিয়ে সব খেয়ে গিয়ে তুলতেছে। মনে করেন রাত্রে এরা হলো মনে করেন রুমে ওই ঘরের মধ্যে হলো মনে করেন কাজ করতেছে, খাবার দিতেছে। এপাক থেকে মনে করেন আইসে চারিপাখে যে জাল কাইটে 18টা জাল কাটছে, কাইটে সাইন দিয়ে ট্যাবলেট মারছে। এইভাবে মনে করো যে ক্ষতিটা করছে, এটা ক্ষতি, মারাত্মক ক্ষতি। এরকম ক্ষতি জীবনেও দেখিনি, এই বয়সে দেখতেছি এই ক্ষতিটা। আর এই যে লোকটা যে ক্ষতিটা করছে, এর নগদি ফাঁসি হওয়ার দরকার। এদিকে এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।